তোমার কাছে নালিশ করব। বাজির পোলাপাইন কাজ কাম নাই, শুধু সব বেলা টান টান শুরু। আমরা তো ম্যাডাম, আপনি না আমার অনেক ভালো লাগে। আপনি না বিয়ে করতে চাই। কি বেয়াদব ছেলে! দাঁড়া, আজকে তোর বাবার সাথে আমি কথা বলবো। ও মাইয়া রে তুই অপরাধী রে, আমার যত্ন করা ভালোবাসা যে ফিরে। আমি আবার কি করলাম? কি করেননি সেটাই বলেন। ছেলের কারণে রাস্তা চলা মুশকিল হয়ে গেছে। আমার এইটুকু ছেলে আবার আপনার কি করলো? আপনার এতটুকু ছেলে আমার প্রেমে প্রস্তাব দিয়েছে। শুধু তাই নয়, সে আমাকে বিয়ের কথাও বলেছে। এখনো সময় আছে, ছেলেকে মানুষ করেন। নেহাত আপনি একজন ভালো লোক, না হলে আমি আপনাকে পুলিশে দিতাম। এখনো সময় আছে, আপনার ছেলেকে মানুষ করেন। লেখাপড়া বাদ দিয়ে এগুলি করে বেড়াস? হ্যাঁ, তোর জামা কাপড় কোথায়? হ্যাঁ, জামা কাপড় কোথায়? শরীরের অবস্থা কেন? পড়ালেখা বাদ দিয়ে এইসব দেখে বেড়াস না? হ্যাঁ, চল আসতে বাসায়।
আরে দোস্ত ওরা কোনো ব্যাপার না, আপনারা নেই আগের জায়গায় মাছ খবরটা। চল ঠিক আছে চল। কেমন আছো? আমি ভালো আছি, তুই কেমন আছিস? ভালো থাকবি নি কই? তার পোলা যা করতেছে মানিক তো ধুলারাম দোকান করে লেগেছে। আমার পোলা আবার তোরে কি করলো? এলাকায় ছোট বড় নাইয়া গো ডিস্টার্ব করে বেড়াইতেছে। আমাদের সময় আছে পোলাটার মানুষ বানা থাক আমি যাই। বাবা কিছু টাকা দেবো। বাবা ইমন, তোমার সাথে আমার কিছু কথা ছিল। না না না, এখন সময় নেই, বাইরে আমার বন্ধুরা ওয়েট করতেছে তো, বাইরে যেতে হবে। বাবা, সময় মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। সময় মানুষকে কখন যে কোথায় নিয়ে যায় কেউ জানে না। আমার তো বয়স হয়েছে, কখন যে ডাক পড়ে নিজেও জানি না। তাই আমার চোখ বন্ধ করার আগে তোমাকে সংসার জীবনে দেখে যেতে চেয়েছিলাম। তোমার জন্য একটা সুন্দর পাত্রী দেখে রেখেছি। তুমি কি বলো? কি বলছো বাবা? সত্যি? বাবা তোমার যা ইচ্ছা তুমি তাই করো। আচ্ছা ঠিক আছে বাবা, আমি এখন যাই। হ্যাঁ ইমন, টাকাটা নিয়ে যাও। না বাবা টাকা লাগবে না, একটা ব্যবস্থা হয়ে যাবে। মালিক, ওজন যে মেয়েটাকে আনবো সে কি পারবে একে মানুষ করতে? যা, আল্লাহই ভালো জানে। ইমন, হ্যাঁ ইমন, বাবা, কি করস? না বাবা ভিতরে যাস নাই? না, বাবা তুমি যাও, আমি দেখতেছি। দোয়া করো। আচ্ছা, যা, যা, ভিতরে যা, ভিতরে যা। তুমি যাও তুমি যাও যাও তুমি যাও। এসবের মানে কি? মানে খুব সোজা, আজ থেকে তুই নিচে ঘুমাবি। কেন? তুমি আমার বিয়ে করো বউ, আমি তোমার স্বামী। আজ রাতে তুমি আর আমি একসাথে ঘুমাবো, চলো একসাথে ঘুমাই। খবরদার, একদম কাছে আসবি না। কাছে আসলে আমি হাত পা ভেঙে ফেলবো। নে, যা নিচে গিয়ে ঘুমা। এটা কোনো কথা? হ্যাঁ এটাই কথা। আজকে আমাদের বাসর ঘর। যা নিচে যা। চলো না ঘুমাই। যাইতে বলছি আমি। কি
একসাথে ঘুমাইতে। Shit! বাবা যে কার কাছে বিয়ে দিল আমাকে জানি না। বাবা যে থাপ্পড় দিছে ঘুমায় যায় মনে হয়। এই 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 কি হয়েছে? বেলা কয়টা বাজে? কেন? নাস্তা কোথায়? দেখো কি যেন হবে হয়তো। ওরে আমার সোনারে, তোমারে বিয়ে করছি কি ঘরে সব কাজকর্ম করার জন্য? মানে মানে বুঝো না? যাও গরম গরম নাস্তা নিয়ে আসো। আর শোনো, এই সমস্ত কথাবার্তা যদি তোমার বাপায় জানে তাহলে কিন্তু আমি ছাদ থেকে পড়ে আত্মহত্যা করব। আর এই আত্মহত্যার জন্য তোমাকে আর তোমার বাবাকে ফাঁসিয়ে দিব। বুঝতে পারছো? জি যাও। জি জি যাচ্ছি। গিয়ে গরম গরম নাস্তা নিয়ে আসো। তুমি ফ্রেশ হও, আমি যাচ্ছি। যাও। বলে পাইছিল করছি শখের শাদি, ক্ষমা তার যেমন তেমন ভাবে শাহজাদি, সকাল বিকাল রাত দুপুর বউয়ে দেয় ঠেলা, কয় বউ পোষা মুরাদ নয় তয় বিয়া করছস খেলায়। আমি বোমা, জি বাবা। আমি বাজারে যাচ্ছি, তোমার কিছু লাগবে মা? জি না বাবা, আপনি সাবধানে যান। আচ্ছা ঠিক আছে। এই শোন, কি বলো? পাশের ফার্মেসি থেকে আমার জন্য এটা নিয়ে আয়। ও শিট, এইমাত্র বাবা বাজারে চলে গেল। তুমি তো বাবাকে বলতে পারতে নাকি? আচ্ছা, তাহলে বিয়েটা তোর বাপকেই করা দরকার ছিল। ছি ছি, তুমি এসব কি বলছো? আরে গাধা, আমার ব্যক্তিগত জিনিস কি তোর বাপ এনে দিবে? দেখো, তুমি কিন্তু আমাকে গাধা বলবা না। আমি তো গাধা না। কি? জি যাচ্ছি, দাও। যা। গাধা। আরে বন্ধু, তুই তো বিয়ে করস নাই, আমার কষ্টটা তুই বুঝবি না, বুঝছস? থাক, আমি যাই। এক রাইতেই চেঞ্জ হয়ে গেছে গা। এক বিয়াতে এলে বিয়ে আমার করার দরকার নেই, আমি ভালো আছি, বিন্দাস আছি খালি। কি ব্যাপার? এগুলো কি? যা, এগুলো গিয়ে গেছে নিয়ে আয়। কি? এগুলো আমি কাচবো? কেন? এগুলো তুমি কাচবে, যাও। এত বড় সাহস? আমি কাজ করব? যা। ডাইনি কোথায়? কি বললি? না না, কিছু না, যাচ্ছি যাচ্ছি।
ভেবেছিলাম বিয়ের পরে আমার জীবনটা অনেক সুন্দর যাবে, কিন্তু বিয়ের পরে আমার জীবন তো ধ্বংস হয়ে গেছে। আমি আমার এই জীবন রাখতে চাই না। এই বিষ খেয়ে আমি আমার জীবন দিয়ে দিব। এই জীবন আমি রাখবো না। আরে কি করো? তুমি তুমি কি আমাকে শান্তিতে মরতে দিও না? তুমি মরবে না। মরবো না? বিয়ের আগে আমি বিন্দাস ছিলাম, আর এখন বিয়ের পর তুমি আমাকে কি না করেছো? সংসারের সমস্ত কাজ তুমি আমাকে দিয়ে করেছো। কোনো বউ কি পারে তার স্বামীর সাথে এরকম ব্যবহার করতে? বলো তুমি। আমি মানছি আমি যা করছি আমার সবকিছু ভুল হয়েছে, কিন্তু তুমি একবার ভেবে দেখো তো, তুমি ছোটবেলা থেকে তোমার বাবার সাথে যা করছো এ পর্যন্ত, তার সবকিছুকে তুমি ঠিক করছো? কি বলছো এসব? আমি তো আগে ভেবে দেখিনি। বাবা ইমন, তুমি জীবনে অনেক কিছুই ভেবে দেখোনি, কিন্তু তোমার ভাবা উচিত ছিল তোমার ছোটবেলা থেকে তোমার অত্যাচারে আমি অতিষ্ঠ, লজ্জায় অপমানে ঘৃণায় জর্জরিত। তাই লজ্জা অপমান ঘৃণা থেকে বাঁচার জন্য তোমার বউ আর আমি মিলে এই প্ল্যানটি তৈরি করেছিলাম। এটাকে যদি তুমি অপরাধ ভাবো তাহলে তুমি আমাকে ক্ষমা করে দিও। না বাবা, ভুল তো আমারই হয়েছে। বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও। বাবা, সকল বাবা মায়ের কাছে তার সন্তান অতীব আদরের ধন কলিজার টুকরা। তুমিও তেমনি আমার আদরের ধন কলিজার টুকরা, একমাত্র সন্তান। আমি চাই এখন থেকে তুমি সুন্দরভাবে জীবনযাপন করো, সংসার জীবনে ফিরে এসো। বাবা তুমি আমাকে ছোটবেলা থেকে যা চাইছি তাই দিছো, কিন্তু তুমি যে আমার জন্য এত অপমান হবে আমি বুঝতে পারিনি বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বোমা, ইমন যে তোর ভুল বুঝতে পারছে তার কি করার। তো ইমনটা আমি তোমার হাতে তুলে দিলাম, তুমি ওটা দিকে দিকে রাখো, ঠিক আছে? জি বাবা। আশা, তুমি আমার জীবনে আসার পর থেকে আমার জীবনটা পাল্টে গেছে। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? পারবো। তুমি পারলে আমি পারবো না কেন বলো? সত্যি তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ সত্যি। সত্যি? আরে গাধা, তোরা আমি অনেক আগে থেকেই ভালোবাসতাম। আমি কিন্তু গাধা না।